ততটাই আনন্দ হচ্ছে। আমি ব্যাম্বো গ্রুপে যে অ্যারেঞ্জ করেছিলাম পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে, সেই রুমে ঢুকে পড়েছে অলরেডি। আপনাদের রুমটা দেখাই, মানে সত্যি চমক লাগিয়ে দেওয়ার মতো। রেটটা একটু হাই যথেষ্টই, 2400 টাকা পার নাইট। এবার বুঝে নিন, দুপুর 2টো থেকে পরের দিন সম্ভবত 10টায়, 2টোয় 2 PM হচ্ছে চেক ইন, আর 10 AM হচ্ছে চেক আউট। টাইমটা অনেকটাই কম। আপনাদের রুমটা একটু দেখা, কী কী আছে সেটাও দেখাই আপনাদেরকে। 2টো বেড, তার সঙ্গে সাবানটাও দেখুন, এখানকার পেপার। এখন সকাল 7টা 14, এই মুহূর্তে আমি আছি অ্যালেপ্পিতে আছি। এখান থেকে এখন বেরিয়ে যাব পাশেই, এই মানে পায়ে হেঁটে গেলে পরে একটা ওভারব্রিজ আছে, ফুট ওভার ব্রিজ, আপনাদের হয়তো ভিডিওতে দেখিয়েছি। ফুট ওভার ব্রিজ হয়ে গেলে 1 কিলোমিটারও কম, আর যদি গাড়ি করে যাই একটু ডিস্টেন্স বেশি থাকে, আপনার জিপিএসে এসে বেশি পাবে। এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে আলপি বাস স্ট্যান্ড, যেটা আলাপুজো বাস স্ট্যান্ড বলে আমরা জানি, ঠিক আছে? তো বলার ব্যাপার যেটাই, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব থেকড়ির দিকে, ঠিক আছে? যেটা পেরিয়ার ন্যাশনাল পার্ক, যেটা সেখানে যাব। তো এখান থেকে প্রথমে আমরা যাব বাস ধরতে আলাপুজো বাস স্ট্যান্ডে। আলাপুজো বাস স্ট্যান্ডের কেসটা হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমি থেকড়ির বাস পাবো না। এমনি প্রাইভেট কারগুলো অ্যাভেলেবেল আছে, কোনো প্রবলেম নেই, জাস্ট কাছেই প্রচণ্ড অটো ফটো সব কিছুই আছে। তো ব্যাপার যেটা হয়েছে, এখান থেকে আমি ডাইরেক্ট না পাওয়ার জন্য আমাকে যেতে হবে কিন্তু কোট্টাম অবধি। কোট্টাম থেকে আমি কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাব। সেটা কিন্তু আমাকে বাস স্ট্যান্ড থেকে, যে এখানে আবার স্টেশন ম্যানেজার আছে, বাস স্ট্যান্ডের বা স্টেশন ম্যানেজার আছে দেখলাম, ওনার সাথে কথা হয়েছিল। তো উনি কিন্তু বললেন এখান থেকে কোনো ডাইরেক্ট নেই, কোট্টাম থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন। আমি অনেকের সাথে কথা বললাম, কোট্টাম থেকে ডাইরেক্ট যাওয়ার, ওখান থেকে আবার সেকেন্ড বাস পেয়ে যাবো, মানে কোট্টাম টু থেকড়ি। তো থেকড়িতে ব্যাম্বো গ্রুপ ভিলেজ যেটা আছে, সেখানে আমি বুক করেছি। মানে ব্যাম্বো গ্রুপ, যতদূর মনে পড়ছি ব্যাম্বো গ্রুপ ভিলেজই মনে বলে ওরা থেকড়ি পেরিয়ার ন্যাশনাল পার্কের মধ্যেই বা সাইডে ফাইডে একটু হবে, বেশি দূরত্ব হবে না ওখান থেকে, ঠিক আছে? আজকে ওখানেই যাচ্ছি, তো জার্নি এখন শুরু করবো। এখন এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখন আলাপুজো বাস স্ট্যান্ডে আছি। এখানে অ্যাকচুয়ালি 7টা 50-এ বাস ছাড়বে কোট্টামের দিকে। কোট্টাম থেকে আলাপুজো বাস পাবো। তো ডাইরেক্ট বাস আপনাদের দেখাচ্ছে নেই কোনো, তো বাস আপনাদের দেখাচ্ছে রেড কালারের এই বাস, কিন্তু পরিষ্কার, বেশ ঝরঝরে না, অতটা পরিষ্কার, ওই ঝরঝরে মিডিলে এই বাসটা। অত ভাষা কিছু বুঝবো না এখানকার। নাম্বার ফাম্বার কি লেখা আছে সব, KSRTC যে বাস স্ট্যান্ড বলে, সেটা কিন্তু এটাই, সে KSRTC আলেপ্পি, এটা কিন্তু সেই বাস স্ট্যান্ড যেটা আলাপুজো বাস স্ট্যান্ড বলে। এই সমস্ত বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে বাস ছাড়ে, অনেক জায়গায় তো বাস যায়। এখানে এসি বাস আছে, এগুলো কোথাও বলতে পারবো না ঠিক। সাতটা 50-এ ছাড়বে আমাদের। জিপিএসে দেখলে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লাগে। এখানে আবার বাসের স্টেশন ম্যানেজার আছে, আমাদের যেমন ট্রেনে হয়, এখানে কিন্তু বাসের স্টেশন ম্যানেজার আছে। আমার বাস এখন ছেড়ে দিল কোট্টামের দিকে যাওয়ার জন্য। ঠিক ডট টাইম মেনটেন হয় এখানে, 7টা 50 বলে দিল, 7টা 50-এ ছেড়ে দিল বাস। ওই অল্প কজন লোক নিয়ে কিন্তু চালু হয়ে গেল, ঠিক আছে? বাসের একদম সামনে সিট পেয়েছে, একদম সামনের সিট, সিঙ্গেল যে সিট থাকে জানলার ধারে, এই জন্য সুবিধা আছে, ভিডিও করতে পারবো বেশ। বাসের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি একবার। মোটামুটি কত নেবে ঠিকই, যাই হোক ঝরঝরে বাস, সেখানকার ঝরঝরে বাস, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে খুব ভালো। স্টেট বাসগুলো যেরকম ওরকমই। তো চলুন এবার দেখা যাক কীরকম জার্নি হয় আমাদের। মাঝখানে আপনাদের যে সমস্ত দৃশ্য দেখতে পাবো সেগুলো দেখাতে দেখাতে যাবো। ওকে, কন্ডাক্টর এসে কোট্টামে যাওয়ার জন্য টিকিট কেটে নিল পার হেড 75 টাকা করে, ঠিক আছে? মোটামুটি জিপিএসে দেখালো 1 ঘন্টা 8-10 মিনিটের মতো লাগলো, মানে লাগবে টাইম। মানে আলাপুজো টু কোট্টায়াম।
দর্শক বন্ধুদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি কিন্তু এটাও ইনফরমেশন পেয়েছিলাম ওখানে চেরথালি বলে একটা জায়গা আছে, মানে আলেপ্পি বাস স্ট্যান্ড থেকে একটু দূরত্বে চেরথালি বলে একটা জায়গা আছে, ওখান থেকে নাকি ডাইরেক্ট কোট্টায়াম যাওয়ার বাস পাওয়া যায়। যদিও সেটা আমি ডিটেলস বলতে পারছি না। আর যদি আপনার জলপথে যেতে চান সেটা খুবই মজার, এবং সেটা আপনারা যেতে পারেন আলেপ্পি মানে আলাপ্পুজা যেখানে বাস স্ট্যান্ডের আশপাশেই কিন্তু আপনি খোঁজ নেবেন। ওখানে যে লোকাল ফেরি ছাড়ে, মানে যেখান দিয়ে ভেগা বোট ছাড়ে, যে পর্ব আপনাদেরকে আমি দেখিয়েছি, ওইখান থেকে কিন্তু লোকাল ফেরি ছাড়ে, সেই ফেরি করে আপনি কোট্টায়াম চলে যেতে পারেন। জার্নিটা দুর্দান্ত জার্নি, আমি শুনেছি, যদি আমি অ্যাভেল করিনি, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সেই জার্নি কোট্টায়াম পৌঁছাতে লাগে। মানে আলেপ্পি থেকে জলপথে কোট্টায়াম পৌঁছাতে 4 থেকে 4.5 ঘন্টা লাগে, এবং কোট্টায়াম পৌঁছানোর পর আপনি ওখান থেকে কোনো ট্যাক্সি বা গাড়ি ভাড়া করিয়ে আপনি থেক্কাড়ি পৌঁছে যেতে পারেন। এটা কিন্তু আর একটা অপশান, যেটা কিন্তু আপনাদের বলে দিলাম আমি। এখানকার বাস সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের দেওয়া আছে। মানে আমি কেরালাতে গিয়ে যেসব জায়গাতে আমি লোকাল বাস, মানে যেটা ওখানকার স্টেট বাস সংখ্যায় কিন্তু অনেক বেশি, আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি ওখানকার সংখ্যায় সরকারি বাস। শুধু তাই না, আর একটা যেটা আমার খুব ভালো লেগেছে, এবং যে সমস্ত বাসগুলো এই যে প্রতিদিন জার্নি করে না, প্রতিদিন কিন্তু আমি দেখেছি ভেতরে সিট ফিটগুলো থেকে আরম্ভ করে যেখানে আমরা পা রাখি, মানে পুরো বেসটাই কিন্তু জলে ধোয়া হয়। আপনার এতটুকু খারাপ বা অপরিষ্কার লাগবে না। এটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ওখানকার যে লং জার্নি করার বাসগুলো, বিশেষ করে স্পেশাল স্টেট বাসগুলো দুর্দান্ত লেগেছিল এই সার্ভিসটার জন্য। হাঁসের শাড়ি এখানে দেখছি, প্রচুর হাঁস ছিল একটু আগে। জাস্ট আমরা কোট্টায়াম কেএসআরটিসি বাস স্ট্যান্ড থেকে আবার এই নতুন বাস চেঞ্জ করলাম, বাস চেঞ্জ করে কুমিল্লি যাওয়ার বাসে উঠে বললাম। ঠিক আছে, এটা তো ভাষা বোঝা একটা মুশকিল, তো যেটুকু বোঝা গেলো একজন কন্ডাক্টর হেল্প করলো, যে বাসে করে আমরা ইয়েতে এসেছিলাম, কী বলে ওই আলেপ্পি থেকে যে বাসে করে আমরা উঠেছিলাম, সেই বাসের কন্ডাক্টরই হেল্প করে দিল, বাসটা দেখে দিল, এবং ওই বাস স্ট্যান্ড থেকে কোট্টায়াম কেএসআরটিসি বাস স্ট্যান্ড থেকে উঠে বললাম। ঠিক আছে, এবার কতক্ষণ জানি না, দেখতে হবে জিপিএস, তবে বোঝা যাবে কুমিল্লি নামবো না ফেকরি নামবো সেটা একবার দেখতে হবে। ঠিক আছে, উঠে পড়েছি, আপাতত সিটও পেয়ে গেছি জানলার ধারে একদম সামনের সিটেই। এখানে কিন্তু অনেক আয়ুর্বেদিক হসপিটাল আছে দেখছি, অনেক আয়ুর্বেদিক হসপিটাল এবং আয়ুর্বেদিক সেন্টার আছে, যেগুলোতে আপনার ম্যাসেজ থেরাপি করা হয়, ভর্তি দেখছি, ভর্তি। আলিপ্পিতেও যেমন আছে দেখছি, তেমনি কিন্তু ইয়েতেও দেখেছি, ওটা কী বলে বারকালাতেও দেখেছি, প্রচুর সেন্টার আছে। ইচ্ছা ছিল, কিন্তু এগুলো অনেক কস্ট, জানি না পারবো কিনা, যদি পারি করবো। আর একটা কথা, কোট্টায়াম থেকে কিন্তু কুমিল্লি বাস স্ট্যান্ডের থেকে যাওয়ার কোনো এসি বাস কিন্তু নেই। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম কন্ডাক্টরদের, কোনো এসি বাস কিন্তু এখানে নেই। মানে আপনি কোট্টায়াম বাস স্ট্যান্ড থেকে, মানে কেএসআরটিসি কোট্টায়াম বাস স্ট্যান্ড থেকে যদি কুমিল্লি বাস স্ট্যান্ডের থেকে যান, কোনো এসি বাস কিন্তু আপনি পাবেন না এই রুটে। আমি জিজ্ঞাসা করলাম, এসি বাস হলে এসিতে উঠেই যেতাম, কিন্তু না, ছিল না বলে তো উঠতে পারলাম না। এই কুমিল্লি যাওয়ার পথে কিন্তু এই যে রাস্তাটা, দুর্দান্ত রাস্তাটা, মানে এত সুন্দর, গাছপালায় ভরা, প্রচুর রাবার প্ল্যান্টেশনের ব্যবস্থা করা আছে এখানে দেখছি। আর রাবার গাছের প্রচুর রাবার গাছ আছে এখানে দেখছি, দু সাইডে ভালো রাবার গাছ আছে। মানে আপনাকে যদি দেখাতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন, রাস্তাটা কিন্তু দুধারে জঙ্গল, পুরো ঠান্ডা, কি সুন্দর। এই যে না, এটা রাবার প্ল্যান্টেশন না, এটা বাদাম গাছ মোস্ট প্রবলি। প্রচুর নার্সারিও আছে দেখছি এখানে, নার্সারি।
ঘন জঙ্গল দেখুন, পুরো কি সুন্দর, ওদিকেই ঘন জঙ্গল। এখন সকাল ওই 11:24 একটা বাস স্ট্যান্ড এসে দাঁড়িয়েছে। তো ওই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে পুন্দাকায়াম বাস স্ট্যান্ড, পুন্দাকায়াম ও মুন্দাকায়াম বাস স্ট্যান্ড। এখানে কি 10 মিনিটের মধ্যে দাঁড়াবে বললো, তারপর আবার ছেড়ে দেবে। মানে লং জার্নি করতে টাইম টু কুমলার মধ্যে এই জায়গাটাতেই বাস দাঁড় করায় যেখানের জন্য, আর তারপর ছেড়ে দেয়। এটা বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি, মুন্দাকায়াম। মুন্দাকায়াম বাস স্ট্যান্ড। কেরালা জার্নিতে আমার যতদূর জানা একমাত্র থেক্কাড়ি আর মুন্নারেই কিন্তু আপনি ঠান্ডা পাবেন, এবং এই দুটো জায়গায় কিন্তু সমতল থেকে অনেকটাই উপরে। মানে আপনারা পুরো জার্নিটা দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে আমি কীভাবে পাহাড়ের উপরের দিকে উঠছি, তার মানে অবশ্যই সেখানে ঠান্ডা হবে। সত্যি কিন্তু ঠান্ডা ছিল জায়গাটা, এবং খুব এত সুন্দর মনোমুগ্ধকর পরিষ্কার ওয়েদার, পলিউশন ফ্রি ওয়েদার, সেটা কিন্তু আপনাকে একটু ভাবাতে বাধ্য করবে। এখান থেকে থেকড়ি দেখাচ্ছে 27 কিলোমিটার, আর এরাভিকুলাম ন্যাশনাল পার্ক 139। সত্যি কথা বলতে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক এবার আর যাওয়া হবে না, তার কারণ ফেব্রুয়ারি মাসে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আমি নেটের থেকে দেখলাম বন্ধ থাকে পুরো ফেব্রুয়ারি মাসটায়। আর জাস্ট আমি এসছি আজকে 2 তারিখ, 2 ফেব্রুয়ারি। আমি একটা মাস পুরো বন্ধ, মানে ব্যাড লাক। আমাকে পরে আবার আসতে হবে, কিছু করার নেই। কী করবো, যদি খোলা থাকে এই বছরে তাহলে খুবই ভালো, চান্স নিয়ে দেখে নেবো একবার। যদি খোলা থাকে, খোলা থাকলে খুব ভালো, দেখার ইচ্ছে ছিল বহু। নীলগিরি থরফর দেখা যেত, আর একটা ফুল আছে সে নীলা করুঞ্জি ফুল, সেটাও দেখা যেত, কিন্তু কিছুই দেখা যাবে না মনে হচ্ছে। দুঃখ থেকে যাবে ওই একটাই, এত দূর এলাম এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা দেখতে পাবো না। আর যাই হোক, চা বাগান দেখি মন ভরিয়ে নিই। কী সুন্দর দেখুন চা বাগানগুলো, থরে থরে সাজানো, চারিদিকে শুধু চা বাগান। এই ফ্যাক্টরি সেলস আউটলেট উত্তম মডেল। দিকে যাচ্ছি, চা বাগান কিন্তু অলরেডি শুরু। ঠিক আছে, চা বাগানগুলো দেখতে থাকুন। থেকড়ির দিকে যাচ্ছি আমি এখন। দারুণ লাগছে, দারুণ দারুণ। সত্যি রাস্তাঘাটা জঙ্গল দেখুন, কি সুন্দর, ঠান্ডা, হালকা ঠান্ডা।
এখানে কিন্তু অনেক টি ফ্যাক্টরি আউটলেট আছে দেখছি, খুব সুন্দর লাগছে দেখুন। মানে আমরাই মনে হচ্ছে বাসে লাস্ট, যা বোঝা যাচ্ছে। ও একজন মাত্র বসে আছে বাসে, ফাঁকাই এলো বাসটা, বেশি ভিড় হয়নি, ফাঁকাই। এদিকে চা বাগান আবার। এই জায়গাটাতে কিন্তু হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে গেলো, ভালো ঠান্ডা লাগছে এবারে। পাহাড়ের উপরে না ঠান্ডা লাগছে ভালোই। আসলে এখানে অনেকগুলো স্পাইস গার্ডেন আছে দেখার মতো, ঠিক আছে। অনেকগুলো তো আপনি ঢুকতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে বাসে করে গেলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না, এটাই তো মুশকিল। বাস কোথাও জায়গায় দাঁড়াবে না, চলে যাবে সোজা। এটা কিন্তু একটা মুশকিল বাসে। আর আপনি প্রাইভেট কার করলে তার খরচাও বেশি, আবার সরকারে দাঁড়াতে পারবেন, সুবিধা অসুবিধা সবই আছে। এবার ডিসিশনটা আপনার উপর, আপনি কোনটা করবেন। কুমিল্লি বাস স্ট্যান্ডের কাছেই আমরা, মানে বাস স্ট্যান্ড থেকে জাস্ট অটো ধরেছি, অটো ধরে আমরা বেরিয়ে এসে একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকেছি, দেখাচ্ছি আপনাকে। গোকুল রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট থেকে বম্বে থালি দুটো অর্ডার দিলাম, এবং খুব সুন্দর, মানে ভেজ। মানে আমি ওখানটা গিয়ে দেখলাম বাস স্ট্যান্ডে কোনো নন ভেজ, একটু অন্যরকম অনেক কিছু আছে, আমি সেগুলো বলতে চাইছি না। যাই হোক, আপনাদের পিওর ভেজিটেরিয়ান এবং ভেজ খেতে ভালোবাসেন, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা অটোওয়ালা আমাকে নিয়ে আসলো, ঠিক আছে। জাস্ট এই গলির মধ্যে, সামনে এটা মেট্রো স্পাইসেস, ঠিক এই গলিতেই। মানে জাস্ট আপনার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাঁদিকে টার্ন নেওয়ার একটুখানি পরেই কিন্তু বাঁদিকে একটা গলি এসছে, ওই গলিতে কিন্তু এইটা খুব সুন্দর। তো এখান থেকে আমাদের ব্যাম্বু গ্রুপ আছে বুক করা, ব্যাম্বু গ্রুপে যাবার পর বেশি দূরত্ব না, এই 4 কিলোমিটার মতো দেখলাম মনে হয় নেটে, ঠিক আছে। যাই হোক, ওখানে গিয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে। দুটো দিই চেক আউট, এই চেক ইন। এখন আপাতত 1:30, আরও আধা ঘন্টা আছে। চেক ইন করে আবার 3:30-এ বোটিং আছে, সবগুলির অনলাইন টিকিট কাটা আছে, ঠিক আছে। ওখানে কি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অটো করে ব্যাম্বু গ্রুপের দিকে যাচ্ছি, মানে পেরিয়া ন্যাশনাল পার্কের দিকে। 3:30টার সময় আছে, আপনাদের আগেই বলেছি। চলুন আপনাদের রুটটা দেখাই এবারে। দর্শক বন্ধুরা, আমরা এই পর্বের মোটামুটি একদম শেষের দিকে, যদিও অনেকটা বড় হয়ে গেছে এই ভিডিও, কিছু করার ছিল না, ডিটেল ইনফরমেশান, কিছু ডিটেল ভিডিও দেখানোর জন্য এই ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো যাই হোক, আজকের পর্বে কিন্তু আর পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট বা ব্যাম্বু গ্রুপ ভিলেজ কোনোটাই আপনাদের দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর পরের পর্বে আপনাদেরকে আমি পেরিয়ার টাইগার রিজার্ভ থেকে আরম্ভ করে ব্যাম্বু গ্রুপের ভিলেজের যে রিভিউ এবং রুম কীরম দেখতে, সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখাবো। দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল, প্রচুর কষ্ট হয়েছিল। কেন কষ্ট হয়েছিল, এবং রাত্রি 1:30টার সময় আমি শুতে গেছিলাম এই ব্যাম্বু গ্রুপে, মানে রাতটুকু ঠিকঠাক ঘুমাতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমরা পৌঁছে গেছি, ওখানে পৌঁছে গেছি আমরা।